তা কিছু শোনা যাচ্ছে না। ও সরি, ওয়েট ওয়েট, এখনো পর্যন্ত সবাই জয়েন করেনি মনে হয়। একটু ওয়েট করে যা। আচ্ছা, কে বলছিলিস কিছু একটা কোয়েশ্চেন, সে বল কোয়েশ্চেনটা কি, তখন কেটে গেল। কেউ একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছিলিস কিছু, কোয়েশ্চেনটা একবার বল। শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ তো শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, মেবি ও হয়তো জয়েন করেনি। মিনহোয়াইল সেকেন্ড কোয়েশ্চেনটা তোরা কর, এটা 1 নম্বর তো, এইটা কর তোরা। দাদা, আচ্ছা বল, হ্যাঁ। বলছি এলসিএমটা কেন নিলাম সেটা হচ্ছে। এলসিএমটা কেন নিলাম? কারণ দুটো ট্রেন যদি সমান টাইমে একই ডিস্টেন্স কভার করে তাহলে তারা একই সময়ে ব্যাপারটা হলো কি দেখ, ফার্স্টে তো আমরা কি করেছি, আরে তো ফার্স্টে তো আমরা কি করেছি, একটা হলো 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। 5 কিলোমিটার না 8 কিলোমিটার ছিল, প্রথমটা 8 কিলোমিটার ছিল, রাইট? 8 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, সেকেন্ডটা 5 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে। তো প্রথমে আমরা অ্যাজিউম করে নিচ্ছি তারা একই সময় যাতায়াত শুরু করেছে। আর যে আমরা জানি কি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড মাল্টিপ্লাইড বাই টাইম। এবার একই সময় যদি যাতায়াত শুরু করে তাহলে একই ডিস্টেন্স ওরা কভার করবে একই সময়, তার মানে ডিস্টেন্স প্রপোর্শনাল টু স্পিড হয়ে যাবে। সেই জন্য আমরা দুটোর এলসিএম নিয়ে 40 করছি, কিন্তু পরে দেখতে পাচ্ছি কি তারা একই সময় যাতায়াত শুরু করেনি। তাহলে যেটুকুনি করেনি সেইটুকুনিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে তারপর আমরা ক্যালকুলেট করছি যে অ্যাকচুয়ালি তারা কত ডিস্টেন্স কভার করেছে একই সময়ে। সেটা ছিল কত, 4 কিলোমিটার বাদ দিয়ে বাকি পড়েছিল 36 কিলোমিটার। তাহলে এটা হলো অ্যাকচুয়ালি সেই ডিস্টেন্স যারা কিনা সমান প্রপোর্শনে যাতায়াত, মানে একই সময় যাতায়াত শুরু করেছে, তার জন্য ডিস্টেন্স প্রপোর্শনাল টু স্পিড তখন অ্যাকচুয়ালি হতে পারে 36 কিলোমিটার থেকে। কিন্তু তার আগে আমরা জাস্ট এটার এলসিএম নিয়ে এটাকে এই ধারণাতে সমান করে নিচ্ছি যে তারা একই সময় যাতায়াত শুরু করছে, কিন্তু পরে দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি তারা একই সময় যাতায়াত শুরু করেনি। তাই যেটুকুনি ডিস্টেন্স তারা এক্সট্রা প্রথম ট্রেনটা এক্সট্রা কভার করেছিল ওই আধ ঘন্টা সময়ের মধ্যে, সেটাকে বাদ দিয়ে দিচ্ছি। তো এটাই হলো ব্যাপার। এটাকে চাইলে অন্য কেউ যে কোনো মেথডেও করতে পারিস, কেউ চাইলে টোটাল ডিস্টেন্সকে ডি ধরে নিয়েও করতে পারিস এই অঙ্কগুলো। সেই জিনিসটাও করা যাবে। কেউ যদি বলিস যে ইউনিয়মে দেখাতে, সেটা আমি দেখিয়ে দিতে পারি। ধরে নিলাম টোটাল ডিস্টেন্স ডি, সেই রেসপেক্টও করা যেতে পারে। সেটা কি বলে দেবো যে কিভাবে করতে হয় ওটা? আচ্ছা দা, সেক্ষেত্রে ওই যে টোটাল ডিস্টেন্সটা বাদ দেবো কি বড় করে, হলে ওই যে তাহলে 30 মিনিট যেটা যাচ্ছে এক্সট্রা? হ্যাঁ বলছি, সেটাও বলে দিচ্ছি। দাদা। হ্যাঁ বল। হ্যালো? হ্যাঁ বল, শুনতে পাচ্ছি। যাই হোক, এটা হলো এ, আগ্রা, এ পয়েন্ট। এটা হলো আর একটা কি স্টেশন ছিল, যাই হোক লখনৌ। লখনৌ, একটা হলো লখনৌ, আর একটা হলো আগ্রা। তো এল থেকে যেটা যাচ্ছে সেটা হলো, এইটা ট্রাভেল টাইম হলো 5 ঘন্টা, আর এটার ট্রাভেল টাইম কত, 8 আওয়ার্স। আমি ধরে নিলাম টোটাল ডিস্টেন্স হলো ডি। তাহলে ধরে নিলাম তারা এই পয়েন্টে এসে মিট করেছে, পি পয়েন্টে। তাহলে পি পয়েন্টে এসে যদি মিট করে, তাহলে প্রথমে এ কভার করেছে ডি 1 ডিস্টেন্স, এ কভার করেছে ডি 2 ডিস্টেন্স। মানে পি 1-এ মিট করার সময় এ কভার করেছে ডি 1 ডিস্টেন্স আর এ কভার করেছে ডি 2 ডিস্টেন্স। তাহলে ডি 1 প্লাস ডি 2 মানে হলো টোটাল ডিস্টেন্স ডি। এবার ব্যাপারটা হলো ডি 1 কভার করেছে যখন, সেইখানে ওর সময় লেগেছে, সেটা আমরা
জানি না, কিন্তু আমি এইটুকুনি বলতে পারি যে তার যে সময়টা লেগেছে সেটা যদি হয়ে থাকে, তারা তো একই সময় কভার করেছে। মানে আমি আহ, যদি ধরে নিই যে এ কিনা এক্স পয়েন্ট থেকে স্টার্ট করেছে, মানে আধ ঘন্টায় এ এক্স ডিস্টেন্স কভার করেছে, তাহলে সেই সেই ডিস্টেন্সটা কত, সেটা সেটা যদি আমরা আলাদাভাবে বের করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারবো যে 5 ঘন্টা, এর ট্রাভেল টাইম তো টোটাল 8 ঘন্টা, তাহলে 8 ঘন্টায় যাই হলো, 8 আওয়ার্সে যাই হলো ডি ডিস্টেন্স। তাহলে 8 ঘন্টায় মানে হাফ আওয়ারে এ যাবে কত ডিস্টেন্স? ডি ডিভাইডেড বাই 8 ইন্টু হাফ, তার D/16। এই D/16 ডিস্টেন্স হলো এ কভার করছে হলো এই আধ ঘন্টা সময়ের মধ্যে। তাহলে টোটাল ডিস্টেন্স থেকে D/16 যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকি পড়ে থাকছে কত? D - D/16, মানে হলো 15D/16। হ্যালো এই দাদা, ডিস্টেন্স এই ডিস্টেন্স অ্যাকচুয়ালি কভার করছে হলো যখন কিনা 4:30 থেকে যাতায়াতটা শুরু করেছে, রাইট? ও, হ্যাঁ বল। বলছি যে দাদা A10টা 8 ঘন্টা নেবে নাকি ওই মানে এই লখনৌ থেকে যেটা গেছে সেটা ও 5 ঘন্টা সরি সরি সেটা? সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই হ্যাঁ 5 আওয়ার্স এর ডি ডিস্টেন্স, আচ্ছা আচ্ছা। এ তো এক্সট্রা ডিস্টেন্স কভার করেছে, রাইট, প্রথম ট্রেনটা 5 আওয়ার্স আছে ডি ডিস্টেন্স, তাহলে এইটুকুনি সময় কত হয়ে যাবে? এটা কত? D/10 হয়ে আসবে, রাইট, D/10। তাহলে এই ডি থেকে D/10টা বাদ দিতে হবে, বাকি পড়ে থাকবে কত? 9D/10। এই 9D/10ই হলো সেই ডিস্টেন্স যেটা কিনা তারা 4:30টার সময় থেকে যাতায়াত শুরু করলে এই ডিস্টেন্সটা কভার করবে। তাহলে আমি বলতে পারি যে একজন যদি D1 কভার করে থাকে আর একজন D2 কভার করে থাকে, তাহলে D1 কভার করতে এদের 5 আওয়ার্সে দাদা একবারে D1 D2 না ধরে ডি টোটাল ডিস্টেন্স যদি ডি হয় তাহলে D1 মানে D/5 আর D2 মানে D/8 করে নিলে হবে না? ওটাই তো বের করছি, দুটো মানে রিলেটিভ স্পিডটা আগে কত, সেটা মানে দুটো স্পিড কত লাগবে সেটা আগে বের করে নিচ্ছি। তো দেখ, ডি ডিস্টেন্স কভার করতে লাগে 5 ঘন্টা সময়, তাহলে 1 ঘন্টায় কত ডিস্টেন্স কভার করে? D/5। তাহলে এই D/5 হলো মানে এইটুকুনি সময়ের মধ্যে কভার করছে, মানে এর স্পিড হলো D/5। এবার ও অ্যাকচুয়ালি কভার করছে কত? D1 ডিস্টেন্স। তাহলে D/5 ডিস্টেন্স কভার করছে প্রতি ঘন্টা সময়ের মধ্যে, তাহলে ডি আর আরেকজনের স্পিড কত? D/8। D/8 এটা হলো কিলোমিটার পার আওয়ার, আর এটাও কিলোমিটার পার আওয়ার। এবার দাদা আপনার একটা আওয়াজ টোটাল, আসছে। এই পুজো করছে সেটার আওয়াজ। এবার এরা তো একে অপরের দিকে যাতায়াত করছে, তার মানে কি এই রিলেটিভ স্পিড দুটো যোগ হয়ে যাবে, D/5 প্লাস D/8। তার মানে টোটাল যে রিলেটিভ স্পিডটা সেটা কত দাঁড়াচ্ছে? 40, আর এদিক দিয়ে হলো 13, 13 D/40। এটা হলো রিলেটিভ স্পিড। এবার এই দুটো একে অপরের সাথে কভার করতে ধরুন টি সময় লাগছে। এই টি সময় অ্যাকচুয়ালি এরা কত ডিস্টেন্স কভার করছে? 9D/10। 1 মিনিট, হ্যাঁ বল সৌরভ। ফ্রি আছি বলতে এই আমি করছি রে, ক্লাস নিচ্ছি এখন অনলাইনে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, করব। হ্যাঁ, তো এই 9D/10 হলো সেই ডিস্টেন্স যেটা কিনা কভার করছে এরা যদি রিলেটিভ স্পিড এত স্পিডে যাতায়াত করে। তাহলে এখান থেকে ডি কাটলো, তাহলে টি ইকুয়ালস টু এখান থেকে আসছে 4 নং 36/13। দেখ তোরা ওখানে পেয়েছিলি 36/13, রাইট? 36/13 পেয়েছিলিস ওখানেও, মানে 2 ঘন্টা 10/13 মিনিট। তা আগেরটাই তো সহজ, মানে এটা হ্যাঁ তো অনেকটা আগেরটাই করতে সহজ, হচ্ছে। এটা অনেকটা আর কি একটু ভেবেচিন্তে করতে হচ্ছে। আগেরটা অনেকটা ইজিয়ার মেথড, আমি দুটো মেথডই কথাই বললাম, মানে যে কোনো একটা ফলো করতে পারিস। কারো কোনো ডাউট থাকলে বল, আর একবার বলছি এই মেথডটা নিয়ে। হ্যালো, কারো কোনো ডাউট থাকলে বল, আমি আর একবার বলবো এই মেথডটা নিয়ে, বা চাইলে তোরা আগের মেথডটা দিয়েও করতে পারিস।
আচ্ছা, কারো কোনো ডাউট নেই তো? দাদা আগেরটা দিয়েই করব। হ্যাঁ, আগেরটা দিয়ে করবি অবশ্যই। এটা এই মেথডটা একটুখানি আর কি ভেবে চিন্তা করতে হচ্ছে। আগেরটা দিয়ে করতে পারিস তোরা, এলসিএম দিয়ে। আচ্ছা, তারপর চলে যাচ্ছি হলো টাইপ 10-এ। টাইপ 10টা বলার আগে আমাকে অনেক কিছু জিনিস বলতে হবে। দাঁড়া, এখানে একটা থিওরি পার্ট রয়েছে, এই থিওরি পার্টটা আগে আমাকে বোঝাতে হবে। এই জাতীয় কোয়েশ্চেন যেখানে কিনা বলে দেবে কি যে এরকম আগের মতনই এ আর বি দুটো স্টেশন রয়েছে, একটা এ থেকে স্টার্ট করছে একটা পার্টিকুলার স্পিডে, S1 স্পিডে, আর বি থেকে যে ট্রেনটা আসছে সেটা হলো S2 স্পিডে। এরা পার্টিকুলার কোনো একটা পয়েন্টে পি পয়েন্টে গিয়ে মিট করছে। এই মিট করতে গিয়ে এ মিট করার পর ধরে নে এটা একই সময় দুটো জার্নি স্টার্ট করেছে, তাহলে দুটোই হলো টি সময় ধরে জার্নি করবে, দুটোই টি সময় ধরে জার্নি করবে। কিন্তু মিট করার পর এ বিতে যেতে, মানে এই পি পয়েন্ট থেকে বিতে যেতে এর সময় লাগছে হলো T2 আর এর সময় লাগছে T1, বা এটা ধর ধর সময় লাগছে হলো T1, এটার সময় লাগছে হলো T2। মানে আবারও বলছি কোয়েশ্চেনটা, এ আর বি দুটো আলাদা আলাদা প্ল্যাটফর্ম রয়েছে। এ প্ল্যাটফর্ম থেকে একটা ট্রেন জার্নি স্টার্ট করছে এবং বি থেকেও একটা ট্রেন জার্নি স্টার্ট করছে, কিন্তু দুটো একই সময়ে জার্নি স্টার্ট করছে। তাহলে যেহেতু একই সময় জার্নি স্টার্ট করছে, পি পয়েন্টে পৌঁছাতে দুটোর একই সময় লাগবে, সেই সময়টা কত? টি ঘন্টা। কিন্তু ব্যাপারটা কি, এই পি পয়েন্টে মিট করার পর এই প্রথম ট্রেনটা বি পয়েন্টে পৌঁছাতে T1 সময় লাগছে, আর এটার পি পয়েন্ট থেকে যে ট্রেনটা কিনা এইভাবে আসছিল সেটার এ পয়েন্টে পৌঁছাতে T2 সময় লাগছে। এই ক্ষেত্রে T2/T1 ইকুয়ালস টু কি? √S1/S2। এখন এটা আসলো কিভাবে? আর আরেকটা জিনিস, এই যে টি সময় ধরে তারা প্রথমে যে জার্নি করেছিল, এই স্মল টি ইকুয়ালস টু √T1 T2। এই দুটো জিনিস মনে রাখবি, খুবই ইম্পর্টেন্ট, তোরা স্ক্রিনশট নিয়ে রাখ। এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এখানে আমি থিওরি পার্ট কিছুটা রয়েছে, আমি বলছি এই জিনিসটা কিভাবে এসেছে। তার আগে তোরা এই দুটো জিনিস একটু স্ক্রিনশট নিয়ে রাখ। অবশ্য ক্লাসের রেকর্ডিং আমি করছি। থিওরি পার্টের মধ্যে দেখ আমি কি বলতে চাই। ধরে নে এখান থেকে এত দূর অবধি ডিস্টেন্সটা হলো D1, এখান থেকে এত দূর অবধি ডিস্টেন্সটা হলো D2, রাইট? তাহলে টোটাল ডিস্টেন্সটা এ আর বি এর মধ্যে যদি হয়ে থাকে ক্যাপিটাল ডি, সেটাকে আমরা বলতে পারি স্মল d1 প্লাস স্মল d2, স্মল d1 প্লাস স্মল d2, রাইট? তাহলে এই ক্যাপিটাল ডিটা, স্মল d1 কে আমি কি লিখতে পারি? স্মল d1 ইকুয়ালস টু S1 মাল্টিপ্লাইড বাই টি, আর স্মল d2 টাকে লিখতে পারি S2 মাল্টিপ্লাইড বাই টি। লিখতে পারি এটা? তাহলে ক্যাপিটাল ডি কে আমি কি লিখতে পারি? হ্যালো, শোনা যাচ্ছে না, আওয়াজ আসছে না কোনো। বলছি এই পাশে যেটা লিখলে ওটা একবার বলো। কোন পাশে এটা লিখলাম? থিওরি এই পাশটা বা পাশে যেটা লিখ, এটা a মাইনাস b। এ আর বি এর মধ্যে ডিস্টেন্স হলো ক্যাপিটাল ডি, তাহলে ক্যাপিটাল ডি কে আমি কি লিখতে পারি স্মল d1 প্লাস স্মল d2? মানে এখান থেকে এত দূর অবধি ডিস্টেন্স আর এখান থেকে এত দূর অবধি ডিস্টেন্স, টোটাল দুটো যোগফল হলো ক্যাপিটাল ডি। হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা। আচ্ছা, কিছু বলবি আর? হ্যাঁ। হ্যালো, আচ্ছা ঠিক আছে। দেখ আরেকটা জিনিস, d1 কে আমরা এটাও লিখতে পারি, d1 কে লিখতে পারি কি S1 মাল্টিপ্লাইড বাই T2, S1 মাল্টিপ্লাইড বাই T2। D2 কে কি এটা লিখতে পারি S2 মাল্টিপ্লাইড বাই T1? S2 হবে না D1 যাবে। হ্যাঁ, এই D1 সেকেন্ডেতে যেতে লিখলে ওটা S2 ইনটু T2 হবে না? ও রাইট 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 রাইট, S2 T2, হ্যাঁ S2 T2, এটা হলো S1 T1, রাইট, একদম সঠিক, S1 T1। তাহলে এবার একটা জিনিস দেখ, D1 সমান সমান এখান থেকে এই এই দুটো D1 কে যদি সমান করে দিই, তাহলে S1 মাল্টিপ্লাইড বাই T ইকুয়ালস টু S2 মাল্টিপ্লাইড বাই T2।
তাহলে এখান থেকে টি ইকুয়ালস টু আমি লিখতে পারি S2T2/S1। আবার আচ্ছা দাদা, জিনিসটা দাদা এই নর্মালি দাদা এই S1 বা D1 দিয়ে না বুঝে নর্মালি যদি বোঝানো না ভালো হতো জিনিসটা, বুঝলে? আমি এটার আগে থিওরিটা বোঝাচ্ছি, আমি অবশ্যই এই দুটোকে বোঝাবো, কিন্তু এই দুটোকে বোঝাতে হলে মানে মাথার উপর দিয়ে যাচ্ছে চলো, বুঝলে তো ব্যাপারটা? মাথায় লিঙ্ক করতে পারছি না, মানে বলছি লিঙ্ক করতে পারছি না সেটার মতো। আরে প্রথম যে ট্রেনটা আছে তার স্পিড হলো S1, আর এ টি সময় ধরে দুটো ট্রেন যখন জার্নি করেছে তখন একটা ডিস্টেন্স কভার করেছে D1 আর একটা ডিস্টেন্স কভার করেছে D2। এবার মিট করার পর এটা সময় লেগেছে যেতে T1, আর এটা মিট করার পর এতে আসতে সময় লেগেছে T2, আর কিচ্ছু নেই। আমি এখানে যদি ফিগার দিয়ে বোঝাই আমি বোঝাতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে এই থিওরিটা তোরা বুঝতে পারবি না যে ফর্মুলাটা আসলো কিভাবে। এটা হলো মেন ফর্মুলা, এই ফর্মুলাটা আসলো কিভাবে সেটা তোমাকে বলতে হবে। মানে এটা হয়তো অনেকেই তোরা জানিস, কিন্তু ফর্মুলাটা এসেছে কিভাবে সেটা হয়তো অনেকেই জানিস না। এটা হলো S1T1, তাহলে এখান থেকে T ইকুয়ালস টু আমি লিখতে পারি S1T1 ডিভাইডেড বাই S2। এবার দুটো সাইড থেকে যদি T কে আমি সমান করে দিই, এখান থেকে 1 আর 2 থেকে যদি T কে সমান করে দিই, তাহলে পেয়ে যাব S2T2 ডিভাইডেড বাই S1 ইকুয়ালস টু S1T1 ডিভাইডেড বাই S2। এত কিছু জিনিস বুঝতে হবে না, ফর্মুলা মনে রাখিস, যারা যারা বুঝতে পারছিস না তারা ফর্মুলা মনে রাখবি। তাহলে এখান থেকে T1/T2/T1 করলে পাবো, ও সরি এখানে S1/S2 এটা হবে, আমি ভুল লিখেছি। T1/T2/T1 হয়ে যাবে S2 স্কয়ার ডিভাইডেড S1 স্কয়ার ডিভাইডেড বাই S2 স্কয়ার। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি S1/S2 ইকুয়ালস টু আন্ডার রুট অফ T2/T1। S1/S2 ইকুয়ালস টু আন্ডার রুট অফ T2/T1। এক মিনিট, ফর্মটা আমার একটু ভুল লেখা হয়ে গেছিল, উল্টো লিখে ফেলেছি। S2 ডিভাইডেড বাই S1 ইকুয়ালস টু T1 ডিভাইডেড বাই T2। এই জিনিসটা মাথায় রাখবি, ঠিক উল্টে যাবে, S1/S2 ইকুয়ালস টু আন্ডার রুট অফ T2/T1। দেখ এবার দেখ কোয়েশ্চেন দিয়ে বোঝাচ্ছি এখান থেকে কি বলেছে। দেখ বলেছে যে দিল্লি থেকে যে ট্রেনটা লখনৌর দিকে যাচ্ছে, মানে এখান থেকে এইখানে যে ট্রেনটা যাচ্ছে সেটার স্পিড হলো 60 কিলোমিটার পার আওয়ার। তার মানে S1 এর ভ্যালু কত? 60 কিলোমিটার পার আওয়ার। এখান থেকে বোঝার চেষ্টা কর, ডেটাগুলো আমি এর ভেতর লিখছি। S2 এর ভ্যালু কত? S2 এর ভ্যালু হলো 90 কিলোমিটার পার আওয়ার। এবার কি বলেছে? বোথ ট্রেনস মিট ইচ আদার অ্যাট আলিগড় আফটার মিটিং। কোথায় মিট করেছে দরকার নেই, আফটার মিটিং। প্রথম ট্রেনটা 4 ঘন্টা সময় লাগছে লখনৌ থেকে ওই লখনৌ পৌঁছাতে, দিল্লি থেকে লখনৌ পৌঁছাতে। তার মানে T1 এর ভ্যালু কত? T1 এর ভ্যালু হলো 4 ঘন্টা, 4 আওয়ার্স। তাহলে কোয়েশ্চেন অনুযায়ী বলছে যে সেকেন্ড ট্রেনটার দিল্লিতে পৌঁছাতে কত সময় লাগবে এই মিট করার পর, মানে আলিগড়ে মিট করার পর দিল্লি পৌঁছাতে কত সময়, T2 সময়টা কত, সেটা কত লাগবে। তাহলে এখানে কিছুই না, এখানে এই ফর্মুলাতে ফেলে দে, S1/S2 ইকুয়ালস টু আন্ডার রুট অফ T2/T1। T2/T1, S1 এর ভ্যালু কত? 60, S2 এর ভ্যালু কত? 90। আন্ডার রুট অফ T2, ওপরে যাবে হলো T2 মানে কত? T2 আমাকে বের করতে হবে। আর T1 এর ভ্যালু কত? 4। তা আন্ডার রুট অফ 4 করলে পাই আমরা পাই 2 আন্ডার রুট অফ T2। এখান থেকে এটা করলে পাই 2, এটা করলে পাই 3। তাহলে T2 এর ভ্যালু কত পাচ্ছি? যদি আমি স্কোয়ার করে দিই এটা চলে আসবে হলো 4, এখানে আসবে হলো 9। তার মানে T2 এর ভ্যালু চলে আসছে হলো 4 ইন্টু 2, 4 ইন্টু 4 ডিভাইডেড বাই 9, 16/9, 16/9 ঘন্টা লাগছে। বল কারো কোনো বুঝতে অসুবিধা হলে বল এই জিনিসটা নিয়ে। দাদা বলছি ওই থিওরির ওখানে ওই যে D1 ইকুয়াল টু S1 ইন্টু T2, এটা কিভাবে আসলে একটু বলবে? এটা D1, এটা এই যে এটা S2T2 D1 ইকুয়ালস টু, তার কারণ কি এই যে এইটুকুনি ডিস্টেন্স T2 টাইম লাগছে, এটা কে কভার করছে? এই যে B থেকে যে ট্রেনটা আসছে তার স্পিড কত? S2। তাহলে S2 স্পিড নিয়ে T2 টাইম চলছে, কত ডিস্টেন্স চলছে? D1। তা D1 ইকুয়ালস টু কত? S2T2। আর ঠিক একইভাবে
এই যে ডি টু ডিস্টেন্স, এই ডি টু ডিস্টেন্স কভার করছে কে? এই S1 স্পিড নিয়ে প্রথম ট্রেনটা যেটা আসছে তার সময় লাগছে হলো T1, মানে পি থেকে S2 পৌঁছাতে, পি থেকে বি অবধি পৌঁছাতে সময় লাগছে হলো T1। কত স্পিডে চলছিল? সে S1 স্পিডে চলছিল, তাই D2 ইকুয়ালস টু S1 T1। এটা S1 T1 আমি মুছে দিয়ে লিখছি। এটা হলো S2 T2, এটা হলো S1 T1। এবার বোঝা গেছে? আবার আবার কি হ্যাঁ D1 মানে কত? D1 মানে প্রথমে যখন চলছিল তখন এই ট্রেনটা S1 স্পিডে চলছিল, কত সময় ধরে চলেছে? S1 T সময় ধরে, তার জন্য D1 ইকুয়ালস টু S1 T। ঠিক একইভাবে এই D2 যে ডিস্টেন্সটা সেটা কি? S2 স্পিড নিয়ে সেকেন্ড ট্রেনটা চলছিল T সময় ধরে, S2 স্পিড নিয়ে T সময় ধরে চলছিল, তাই এখান থেকে D2টা দুটোকে সমান করে আমি পেয়েছি, এটা লিখেছি। আর এখান থেকে D1 দুটোকে সমান করে, এইটা আর এটাকে সমান করে এইটা লিখেছি। এই দাদা দুটোকে সমান করে আমি এই জিনিসটা লিখেছি, এই জিনিসটা লিখেছি। আর এই দুটোকে সমান করে কোনটা লিখেছি? এটা লিখেছি। সেখান থেকে টিটাকে সমান করে নিয়েছি, এটা পেয়েছি। এখানে টিটাকে সমান করে নিয়ে এটা পেয়েছি। তারপরে এই দুটোকে সমান করে নিয়ে আমি আলটিমেটলি এই ফর্মুলাটাকে এস্টাবলিশ করতে পারলাম। হ্যাঁ বল এবার। ফর্মুলা ছাড়া করা যায় না, এমনি ফিগারে কে? এইভাবেই করতে হবে তাহলে, এই যে ফর্মুলাটা যেভাবে এস্টাবলিশ করেছি সেইভাবে করতে হবে। না মানে এই D1 S1 T1 এগুলো না ধরে ওই 60 উম, 90 আর যে 4 ঘন্টা দেওয়া আছে ওটার থেকে। কিভাবে করবি বল? কিভাবে করবি বল? করে দেখতে হবে, তাহলে পরে করে দেখবো। দেখিস একবার ট্রাই করে। হবে না কেন, কিন্তু আমাকে এই আচ্ছা পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে, তারপর আলটিমেটলি দেখবি কোনো কিছু স্কোয়ার চলে আসবে এইভাবে, T1/T2 ইকুয়ালস টু এই স্কোয়ার গুলো চলে আসবে, আসবেই সামহাওয়াটা এইভাবেই করতে হবে। আর একটা যে ফর্মুলা আচ্ছা রয়েছে যে স্মল টি ইকুয়ালস টু আন্ডার রুট অফ T1/T2, এটা কিভাবে আসলো এটাও বলে দিই, দাঁড়া। আমি কি এগুলো মুছে দেবো? এগুলো মুছে দেবো, এগুলো মুছে দিচ্ছি তাহলে। আচ্ছা, এই জিনিসগুলো লাগবে, এগুলোকে রাখছি আমি। দেখ এবার নেক্সট যেটা করার সেটা হলো, হ্যাঁ সেটা হলো এই যে টোটাল ডিস্টেন্স আমরা লিখেছি D1 আর D2 মিলে হলো ক্যাপিটাল ডি। এই ক্যাপিটাল ডি কে তো আমরা এটাও লিখতে পারি যে D1 প্লাস D2 মানে আলটিমেটলি স্মল টি মাল্টিপ্লাইড বাই S1 প্লাস S2, রাইট? এটাকে আমরা লিখতে পারি স্মল টি মাল্টিপ্লাইড বাই S1 প্লাস S2। এখন ব্যাপার হলো এই D1 কে তো আমরা আবার এটাও লিখছি S2T2 প্লাস S1T1, রাইট? তাহলে এটাকে আমরা লিখতে পারি স্মল টি S1 প্লাস S2। কিন্তু এই ফর্মুলাটা এস্টাবলিশ করতে গেলে কোথাও আমার S1 আর S2 নেই, রাইট? কোথাও S1 আর S2 নেই, তাহলে S1 S2 এগুলোকে এলিমিনেট করতে হবে। এই যে প্রথম ফর্মুলাটা পেয়েছি এটাকে আমরা এইভাবে কি লিখতে পারি যে একটা কমন রেশিও যদি কে ধরে নিই তাহলে এটা কে আন্ডার রুট অফ T1 আর এটাকে কে আন্ডার রুট অফ T2, মানে S2 কে লিখতে পারি কে আন্ডার রুট অফ T1 আর S1 কে লিখতে পারি কে আন্ডার রুট অফ T2। এটাকে আমরা লিখতে পারি।
তাহলে এখানে যদি এই জিনিসগুলোকে আমরা বসিয়ে দিই, এস টুর জায়গাতে কে আন্ডার রুট অফ টি ওয়ান ইন্টু টি টু প্লাস এখানে কে আন্ডার রুট অফ টি টু মাল্টিপ্লাইড বাই টি ওয়ান, এটা ইকুয়ালস টু টি ওয়ান, এখানে কে আন্ডার রুট অফ টি টু প্লাস কে আন্ডার রুট অফ টি ওয়ান, এগুলোকে বসিয়ে দিলাম। এবার দাদা বসিয়ে দিলে, বলছে কি হ্যাঁ বল। ওটা করিয়ে নাও ওটা করিয়ে নাও তারপর বলছো ওই আচ্ছা, নাম্বার দিয়ে। এবার দেখ কে গুলো সব ইয়ে হয়ে যাচ্ছে আমার কাছে, এলিমিনেট হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে যদি কমন নিয়ে নিই আমি আন্ডার রুট অফ টি ওয়ান টি টু, তাহলে এখানে পড়ে থাকছে কত, আন্ডার রুট অফ টি ওয়ান প্লাস আন্ডার রুট অফ টি টু, এটা ইকুয়ালস টু স্মল টি, এটা স্মল টি হবে, টি ওয়ান নয়, স্মল টি আন্ডার রুট অফ টি ওয়ান প্লাস টি টু। এই আন্ডার রুট অফ টি ওয়ান টি টু দিক থেকে কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি স্মল টি ইকুয়ালস টু আন্ডার রুট অফ টি ওয়ান টি টু। তাহলে দেখ এটাই পড়ে থাকছে, যেটা কিনা এই ফর্মুলাটা। তো এটার অর্থ কি, এটার অর্থ হলো দুটো ট্রেনের যে মিটিং টাইম সেটা হলো প্রথম আর দ্বিতীয় ট্রেনের কভার করার পর, মানে প্রথম আর দ্বিতীয় ট্রেন মিট করার পর বাকি যে টাইমগুলো পৌঁছাতে যে টাইমগুলো রয়েছে সেই টাইমগুলোর গুণফলের বর্গমূল। সেই দুটো টাইমের গুণফলের বর্গমূল হলো অরিজিনাল যে টাইমটা, সেটা হলো মিটিং টাইম। এবার বল ডাউট কি আছে? না ওই যে বলছিল না যে নাম্বার দিয়ে কিভাবে করা যাবে, ওটা কি এইভাবে করা যাবে মানে সেকেন্ড ট্রেন ফার্স্ট ট্রেনটা যেটা 4 আওয়ার্সে যায় হুম, সেটা সেটা 60 কিলোমিটারে 4 আওয়ার্স যায়, তাহলে 90 কিলোমিটার যেতে যে টাইমটা বার করবো ওই টাইমটা বার করে নিলাম। তাহলে এবার ফার্স্ট ট্রেনটা ওই সেম তো টাইমই থাকবে, তাহলে প্রথমে যখন যাবে ফার্স্ট ট্রেনটা কিন্তু 90 সেই কিলোমিটার টাইমে। কেন? ওটা তো 90 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, কত সময় হ্যাঁ ধরে ওই তো চলছে? মানে ওই স্পিডটা দিয়ে হ্যাঁ সেটাই বলছি মানে 60 কিলোমিটার যেতে ওই ডিস্টেন্সটা 4 আওয়ার্স আচ্ছা লাগে, আচ্ছা, 60 কিলোমিটার ওই 4 আওয়ার্স। 240 কিলোমিটার 90 কিলোমিটার পার আওয়ার বেগে যেতে কত হ্যাঁ সময় হ্যাঁ লাগবে? হ্যাঁ হ্যাঁ মানে সেটা 8/3 আওয়ার হচ্ছে। হুম এবার তো ফার্স্ট টাইমটা তো দুটোরই সেম, তাহলে হুম, প্রথমে ফার্স্ট ট্রেনটা 8/3 আওয়ারে 60 কিলোমিটারে যতটা যায় সেটাকে 90 দিয়ে ডিভাইড করলে হয়ে যাবে না, সেই ডিস্টেন্সটা 90 কিলোমিটার স্পিডে কতটা যাবে। আচ্ছা আচ্ছা, প্রথম ট্রেনটা 4 ঘন্টা সময় লাগছে লখনৌ পৌঁছাতে, তাহলে 240 কিলোমিটার, 240/90, হ্যাঁ মানে 8/3 হচ্ছে। 8/3, রাইট, 8/3, হ্যাঁ এবার তাহলে এই সাইড 8/3, 60 কিলোমিটার পার আওয়ার স্পিডে যতটা যায় সেটাকে 90 কিলোমিটার পার আওয়ার দিয়ে ডিভাইড করে দেবে, ডিস্টেন্সটা সেম, ডিস্টেন্সটা সেম। স্পিডটা আচ্ছা, যেহেতু তার মানে রেশিও প্রপোর্শন স্পিডের প্রপোর্শন হবে। আচ্ছা, হ্যাঁ ওইভাবে করা যাবে, রাইট, ওইভাবে করা যাবে, হ্যাঁ করা যাবে ওইভাবে। তাও এই মেথডটা জেনে রাখ, মানে এটা তো সব থেকে ইজিয়েস্ট এই অঙ্কগুলো হ্যাঁ করার, এই আর এগুলো মেথডটা তো এক্সাম সোজা মানে পারপাসে ওটা ধরুন সবসময় দেয়, এক্সাম পারপাসে সবসময় দেয় এগুলো। যেমন এখানে একটা অঙ্ক রয়েছে, এটা সোজা, তোরা কর, সবাই তো পারবি এটা আশা করি, সবাই চেষ্টা কর, এটা সবাই পারবি। নব্বই দাদা। 90 হুম হুম হুম, কিলোমিটার/আওয়ার। হ্যাঁ রাইট। আচ্ছা, এটা হয়ে থাকলে পরের কোশ্চেনটা কর, সবাই করেছিস? এই কোশ্চেনটা একদম সহজ কোশ্চেন, সবার করার কথা। একবার বলে দাও তো। দাদা সূত্রটা হয় যে S1/S2 ইকুয়াল টু রুট ওভার অফ T2/T1, ওই সূত্র দিয়ে করতে হবে দাদা? হ্যাঁ, একই তো অঙ্ক, S1/S2 ইকুয়ালস টু আন্ডার রুট অফ T1/T2/T1। তো এখানে T2 কত, T
T1 কত 9 আওয়ার্স, T2 কত 4 আওয়ার্স, রাইট? S1 স্পিড কত বলেছে 60 কিলোমিটার পার আওয়ার, S2 কত সেটা আমাকে বের করতে হবে। S1 60, S2 বের করছি, এটা হলো T2 হলো 4, এটা হলো 9, তার মানে 2/3। তাহলে S2 কত দাঁড়াবে, এখান থেকে এটা কাটলে 30, 30 ইন্টু 3 মানে 90 কিলোমিটার পার আওয়ার। আশা করি কারোর বুঝতে কোনো প্রবলেম হয়নি এটা। এত কম রেসপন্স কেন, বাকিরা বল হ্যাঁ অথবা না। তা ওই ফর্মুলাটা কোথায় লাগাবো তাহলে? কোনটা? আর পরের অঙ্কতে যাচ্ছি টি তখন। ইকুয়াল টু রুট ওভার T1 পরের অঙ্ক বলছি দাঁড়া। এখানে যারা আছিস সে যে কৃষাণু, তারপর প্রিয়ম, পৃথা, তোরা সবাই বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ দাদা দাদা বুঝতে বুঝতে পেরেছে। পারছি, বুঝে গেছি কষ্ট। ওকে, তাহলে পরের অঙ্কটা ট্রাই কর। এটা এটা হলো ওই ফর্মুলাটা কাজে লাগবে। দুটো ট্রেনই 8টার সময় স্টার্ট হয়েছে, 12টার সময় তারা একে অপরকে মিট করছে। মানে এ চলেছে 4 ঘন্টা, এও চলেছে 4 ঘন্টা। এখানে পৌঁছাতে লেগেছে 6 ঘন্টা, এর পৌঁছাতে কত সময় লাগবে সেটা বের করতে হবে। খুব ভালো অঙ্ক এটা। হয়েছে?
করিয়ে দাও দাদা। দেখছি দাঁড়া, আমারও আনসার জানি না আমি কত, দেখতে হবে। দাদা এটা লাস্টের দিকটার মানে এটা একটু বলে দাও দাদা। বলছি দাঁড়া এক মিনিট। আচ্ছা, তো দেখ, এখানে ওই ফর্মুলাটা তোমাদের কাজে লাগাতে হচ্ছে। তার কারণ কি, দুটো ট্রেন একে অপরের সাথে মিট করছে কত ঘন্টা পর? আচ্ছা, আমাদের কাছে ফর্মুলা কি ছিল? স্মল টি ইকুয়ালস টু আন্ডার রুট অফ টি1 টি2। টি1 টি2, তোর স্মল টি এখানে ভ্যালু কত? স্মল টি এর ভ্যালু কত? 8। 8 কেন? দাদা 1 PM হবে? দেখছি, আমি জানি না আনসার কত। আচ্ছা, সকাল 1 PM 8টায় বেরিয়ে 12টার সময় মিট করেছে, তাহলে স্মল টি কত হবে? 8 কেন বলছিস? 4 4 ঘন্টা 4 স্মল টি। টি1 এর ভ্যালু কত? টি1 আমাকে বের করতে হবে, আমি জানি না কত। টি2 এর ভ্যালু কত? টি2 এর ভ্যালু কত? 6 আওয়ার্স। কেন 6 আওয়ার্স? ওনা 6। হ্যাঁ সরি, 6 আওয়ার্স, রাইট। হ্যাঁ 6 6 আওয়ার্স এই তো। টি1 আমাকে বের করতে হবে। এটা কি তাহলে 3টে বেরিয়েছে দাদা? হ্যাঁ, 3টে বেরিয়েছে কি 3টে ভেরিয়েবল অ্যান্সার? না, আনসার আমি অ্যান্সার কি জানি না, 3টের সময়? জানি না, যাই, একজন বলছে একটা, একজন বললো দুটো, আর একজন বললো 3টে। আমি জানি না, আমি করে একটা দেখছি দাঁড়া। হয়েছে 8 AM এর থেকে 5 ঘন্টা হয়েছে। ওয়েট ওয়েট, আমি করছি, আমি নিজেও জানি না আনসারটা। টি1 মাল্টিপ্লাইড বাই 6, তাহলে টি1 এর ভ্যালু কত হলো? 16/36, 16/6, তার মানে 8/3, 8/3 আওয়ার্স টি1 গেল এইটুকুনি। তাহলে প্রথম থেকে এইটুকুনি স্টেটমেন্ট অবধি আমাদের অঙ্ক যা যা করা সেটুকুনি করা হয়ে গেছে। এরপর নেক্সট যে স্টেটমেন্ট বলছে, অন আ পার্টিকুলার ডে, মানে পার্টিকুলার কোনো একটা বিশেষ দিনে যে ট্রেনটা কিনা এ থেকে স্টার্ট করেছে, মানে এই প্রথম ট্রেনটা, এই প্রথম যে ট্রেনটা, সে বলছে বি তে পৌঁছাচ্ছে 200 মিনিট লেটে। এবার 200 মিনিট মানে কত? 3 ঘন্টা 20 মিনিট। সেটা কি করলে কত দাঁড়ায়? 3 ঘন্টা 1/3 আওয়ার্স। তাহলে এত ঘন্টাও লেট করেছে। নর্মালি ওর ট্রাভেল টাইমটা কত? নর্মালি ওর ট্রাভেল টাইমটা কত? এর 2 ঘন্টা 40। হ্যাঁ, 2 ঘন্টা 40 মিনিট। 2 ঘন্টা 40 মিনিট, 4 ঘন্টা না, 4 ঘন্টা তো নর্মালি এখান থেকে এত দূর 4 অব্দি প্লাস যেতে লাগে। 8/3। 4 + 8/3, 6 ঘন্টা 40 মিনিট। ও 4 ঘন্টা 40 মিনিট, সেটাই বলছিলিস তোরা। না, 6 ঘন্টা 40 মিনিট দাঁড়ায় তো। 40 মিনিট, 6 ঘন্টা। 6 ঘন্টা 40 মিনিট নর্মালি, তার মানে হলো 6 ঘন্টা 2/3 আওয়ার্স এত। এবার একটা বিষয় হলো যে একটা পার্টিকুলার দিনে ওর এত ঘন্টারও বেশি সময় লেগেছে, তাহলে সেই ক্ষেত্রে টাইমটা কত? টাইম রিকোয়ার্ডটা কত? 10 ঘন্টা। 6 ঘন্টা প্লাস 2/3 আওয়ার্স প্লাস 3 ঘন্টা প্লাস 1/3 আওয়ার্স, তার মানে 10 ঘন্টা। 10 আওয়ার্স। আচ্ছা, এবার আর একটা জিনিস হলো, বি থেকে যে ট্রেনটা আসছে সেই ট্রেনটার নর্মাল ট্রাভেল টাইম কত? বি থেকে যে ট্রেনটা আসছে তার ট্রাভেল টাইম কত? 10 ঘন্টা। 10 ঘন্টা। তার কারণ কি, 4 ঘন্টা আরো কত ঘন্টা লাগছে? 6 ঘন্টা। 4 + 6, 10 আওয়ার্স। তাহলে একটা জিনিস ভালো করে অবজার্ভ করে দেখ, দুটো ট্রেনেরই তো 10 ঘন্টা টাইম লাগছে একটা পার্টিকুলার ডিস্টেন্স কভার করতে। তাহলে আমি কি বলতে পারি না দুটো ট্রেনেরই সেই ক্ষেত্রে স্পিডটা সমান? দুটো ট্রেনেরই স্পিডটা সমান। আমরা জানি কি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড মাল্টিপ্লাইড বাই টাইম। তাই টাইম যদি দুটো ক্ষেত্রেই সমান হয়ে যায়, তাহলে ডিস্টেন্সও তো সমান, কারণ এ আর বি এর মধ্যে দূরত্বটা তো কনস্ট্যান্ট। এ থেকে বিতে যাক, বি থেকে হ্যাঁ এতে আসুক, ডিস্টেন্সটা তো সমান। তার ডিস্টেন্সও সমান, টাইমও সমান, তাহলে স্পিডটা কি সমান হওয়া উচিত নয়? হ্যাঁ স্যার। তার স্পিড যদি সমান হয়ে থাকে, তাহলে এ থেকে বি আর বি থেকে এতে আসুক, তাহলে তারা কতক্ষণ সময় পর গিয়ে মিট করবে? ঠিক তার অর্ধেক সময়, তাহলে মিটিং টাইম 5 ঘন্টা হবে। 5 ঘন্টা হবে, এক্স্যাক্টলি। তাহলে 10 8 আর 5 একটা 1 PM। হ্যাঁ এক্স্যাক্টলি।
5 বেরিয়ে আওয়ার্স যাবে। পর গিয়ে মিট করছে, তার মানে কোন সময় গিয়ে মিট করছে? 8টার পর থেকে 8 AM প্লাস 5 আওয়ার্স, তার মানে কি 1 PM এ গিয়ে মিট করছে। একদম সঠিক। কারো কোনো ডাউট থাকলে বল। আচ্ছা অরুণ, আহ, আহ, যে ছেলেটা তুই বলছিলিস যে তোর কিছু একটা প্রবলেম হচ্ছিল বুঝতে, ডেটা দিয়ে দিলে এখন কি বোঝা যাচ্ছে? ডেটা দিয়ে যে অঙ্কগুলো করালাম এগুলো কি বোঝা যাচ্ছে? তাই এইভাবেই ভালো হয়, এটা দিয়ে করালে। হুম হুম হুম। ডেটা দিয়ে দিলে তো অবশ্যই ভালো, কিন্তু ফর্মুলাটা এস্টাবলিশ হলো কি করে সেটা তো বোঝাতে হতো। সেটা আমি ওই S1 S2 না দিলে কি করে বোঝাতাম ওটা? হ্যাঁ, ফর্মুলাও লাগে ওই, মানে অঙ্ক সহজ তাড়াতাড়ি হয়ে যায়, যেটা দিয়ে টাইম লাগে একটু। হুম হুম হুম। আচ্ছা, তো এই অঙ্কটা গেল। এরপর রয়েছে হলো এই টাইপের অঙ্কগুলো। এই টাইপের অঙ্কগুলোতে দেখ কি বলছে, এখানে বাস দিয়ে আছে, এখানে হতেই পারতো যে ট্রেন দিয়ে থাকবে। এরকম টাইপের অঙ্কগুলো থাকবে, তারপর দেখবি ফায়ার গানের অঙ্ক রয়েছে, একটা বুলেটের অঙ্ক রয়েছে, এই টাইপের অঙ্কগুলো দেখবি থাকবে, যেখানে কিনা বলে দেবে অঙ্কগুলো যে একটা পার্টিকুলার সময়ে গান ফায়ার করা হচ্ছে, বা একটা পার্টিকুলার সময়ে বাসগুলো একটা জায়গা থেকে আহ, একটা জায়গা থেকে ছাড়ছে, যে এতক্ষণ সময় পর পর ছাড়ছে, বা গান ফায়ার করা হচ্ছে একটা পার্টিকুলার সময় পর পর, 30 সেকেন্ড পর পর, 1 মিনিট পর পর, এরকম কিছু ইন্টারভাল বলে দেবে। ঠিক আছে? আর কি জিনিস বলবে, যে যে পয়েন্ট থেকে ওই জিনিসগুলো ছাড়ছে ঠিক তার উল্টো দিকের একটা পয়েন্ট থেকে আরেকজন ওই প্রথম পয়েন্টের দিকে যাতায়াত ছুটে আসছে। যেরকম এক্ষেত্রে একটা লোক বাস যেখানে ছাড়ছে সেই দিকে ছুটে আসছে, বাস স্ট্যান্ডের দিকে। আর সেই কতক্ষণ তাতে কি হচ্ছে যে আহ, ও বাসগুলোকে 30 মিনিট পর পর ক্রস করছে। জেনারেলি কি হয়, যদি দুটো জিনিস এ আর বি পয়েন্ট থেকে, মানে একটা পয়েন্ট থেকে আরেকটা জিনিসের দিকে যাতায়াত করছে, তাহলে সে যদি ওই পয়েন্টে দাঁড়িয়ে থাকে তাহলে দেখবে যে যতক্ষণ পরপরই এই এ থেকে বি এর দিকে কোনো বস্তু বা অনেকগুলো বস্তু যাতায়াত করুক না কেন, যদি বি থেকেও সেই বস্তুটা এর দিকে ছুটে আসে তাহলে সেই ইন্টারভাল পিরিয়ডটা কমে যাবে। তার কারণ কি, দুটো রিলেটিভ স্পিড যোগ হয়ে যাবে, স্পিড বেড়ে গেলে টাইম কমে যাবে, রাইট? স্পিড বেড়ে গেলে তাদের টাইম কমে যাবে। তার কারণ কি, এ আর বি এর মধ্যে ডিস্টেন্সটা সবসময় সমান। তা যত ইন্টারভালেই এ পয়েন্ট থেকে বস্তুগুলো যাক না কেন, যদি বি পয়েন্ট থেকে বস্তুটা এর দিকে ছুটে আসে তাহলে তাদের রিলেটিভ স্পিড অ্যাড হয়ে যাবে, এবং এ আর বি এর মধ্যে ডিস্টেন্স সমান থাকার দরুন তাদের ইন্টারভাল টাইম মানে মিটিং টাইমটা কমে যাবে। কথাটা বোঝা গেল? আর একবার বলো। আরেকবার বলতে হবে, তাই তো? ধর এ থেকে কোন একটা, এ হলো বাস স্টপ, এইখান থেকে বাস ছাড়ছে, বি পয়েন্টে কোন একটা লোক দাঁড়িয়ে রয়েছে, সে দেখছে কি যে এ থেকে বি তে একটা বাস যাচ্ছে 40 মিনিটে, বা বলা যায় যে 40 মিনিট পর আবার এ থেকে বি তে আরেকটা বাস গেল। তার মানে বোঝাচ্ছে কি 40 মিনিট পর পর বাসটা ছাড়ছে। কিন্তু বি পয়েন্ট থেকে লোকটা যদি এর দিকে এগিয়ে আসে তাহলেও দেখবে কি আরো তাড়াতাড়ি বাসটা খালি আসছে, বাসগুলো আসছে, মানে এ পয়েন্ট থেকে যে বাসগুলো ছাড়ছে সেটা একটু তাড়াতাড়ি আসছে। বা বলা যায় যে যে স্পিড দুটোর অ্যাড হয়ে যাচ্ছে বলে তাদের মধ্যে যে ফ্রিকোয়েন্সিটা, মানে দুটো জিনিসের মিট করার ফ্রিকোয়েন্সি, সেটা কমে যাচ্ছে। বলা বাহুল্য, এ থেকে বি তে যেতে যদি 40 মিনিট সময় লাগে, তাহলে এই বি থেকে যদি বস্তুটা এর দিকে ছুটে আসে তাহলে এ আর বি এর মিটিং পয়েন্টটা, বা বলা যায় যে ইন্টারভাল পিরিয়ডটা আরো কমে আসবে, যেটা কিনা এখানে 30 মিনিটস হয়ে গেছে। কারণ কি, দুটো রিলেটিভ স্পিড অ্যাড হয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? হ্যালো? বাসের স্পিড কি 60 কিলোমিটার হবে দাদা?
করেছিস ঠিক আছে, কোনো ব্যাপার না, হয়তো 60 কিলোমিটার, আমি নিজেও জানি না। কিন্তু কথা হলো এই থিওরিটা কি বোঝাচ্ছে, যে ইন্টারভাল মানে কি বোঝাতে চাইছে, যে বাসগুলো কতক্ষণ পর পর ছাড়ছে। এটাকে এইভাবেও ধরে নেওয়া যেতে পারে, যতক্ষণ পর পরই ছাড়ুক না কেন, সেই টাইম ধরেই কিন্তু ওইটা বাসটা কিন্তু বিয়ের কাছে গিয়ে পৌঁছাবে, 40 মিনিট পর পরই বিয়ের কাছে গিয়ে পৌঁছাবে। তার মানে ট্রাভেল টাইমটা অ্যাকচুয়ালি 40 মিনিট। সেই ট্রাভেল টাইমটা কমে আসছে 30 মিনিটে, যখন কিনা বি থেকে কোনো বস্তু এর দিকে যাচ্ছে, তার কারণে তাতে কি হচ্ছে, রিলেটিভ স্পিড দুটো অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে দেখ, আমি মেথড 1 আর মেথড 2 দুটো ভাবেই বোঝাচ্ছি, মেথড 1 আর মেথড 2, মেথড 1 আর মেথড 2। মেথড 1-এ আমি বলতে পারি যে দুটো রিলেটিভ স্পিড, আমি বাসের স্পিডটা ধরে নিলাম এক্স কিলোমিটার পার আওয়ার, বাসের স্পিডটা ধরে নিলাম এক্স কিলোমিটার পার আওয়ার। তাহলে দুটো রিলেটিভ স্পিড কত হবে, এক্স প্লাস 20 কিলোমিটার পার আওয়ার, রাইট? এবার দুটো রিলেটিভ স্পিডের সাথে আমি যদি টাইম গুণ করি 30 মিনিটস, 30 মিনিটস মানে হলো এত ঘন্টা আর কি, তাহলে এই যা ডিস্টেন্স কভার করছে এটা হলো এ আর বি এর দুটো মিটিং করার পয়েন্ট, রাইট? এবার যদি বি নিজের জায়গাতেই স্থির থাকতো, বি যদি নিজের জায়গাতেই স্থির থাকতো, তাহলে সেই ক্ষেত্রে বাসটা তখন বি এর কাছে আসতো, সেই ক্ষেত্রে স্পিড কত থাকতো, বাসের স্পিড এক্স কিলোমিটার পার আওয়ার, আর সেই ইন্টারভালটা কত সময় লাগতো, 40 মিনিট ওর কাছে গিয়ে পৌঁছাতো, তাহলে 40/60। তাহলে সেক্ষেত্রে ডিস্টেন্সটা ডি কভার করতো। এটা অ্যাপারেন্ট, কিন্তু অ্যাপারেন্ট ডিস্টেন্স। তাহলে সেই ক্ষেত্রে ডি দুদিক থেকেই যদি আমি সমান করে দিই, তাহলে এক্স প্লাস 20 মাল্টিপ্লাইড বাই 30/60 ইকুয়ালস টু এক্স মাল্টিপ্লাইড বাই 40/60। এখান থেকে এগুলো সবকটা কেটে যাচ্ছে, এখান থেকে 3 আর 4 পড়ে থাকছে, এখান থেকে কাটলে এক্স ইকুয়ালস টু 4x মাইনাস 3x ইকুয়ালস টু 3 মাল্টিপ্লাইড বাই 20, তার মানে এক্স ইকুয়ালস টু 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাই দাঁড়াচ্ছে হলো সেই স্পিডটা, বাসের স্পিড। এটা গেল মেথড 1। মেথড 2 তোরা এইভাবেও করতে পারিস। ব্যাপারটা হলো এই যে 30 মিনিটসটা রয়েছে আর টোটাল লেগেছে হলো 40 মিনিটস, যদি একে অপরের দিকে যায়, আবারও বলছি, যদি একে অপরের দিকে যায়, এ কি, এখানে কি আবার জয়েন করছে, এটা আমার আওয়াজ শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ দাদা, হ্যাঁ শোনা যাচ্ছে। ওটা কি জয়েন করলো? যদি একে অপরের দিকে যায়, তাহলে সেই ক্ষেত্রে ব্যাপারটা কি হয়ে যাবে, এই যে 30 মিনিট